বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে ইমাম এবং মুনফারিদ ও মুক্তাদির নামাজে কোনো পার্থক্য আছে কিনা তা জেনেছি। যারা আগের পর্বগুলি দেখুনি তারা ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। সওয়াল: नमाज की 3 या 4 रकातें पढ़ने हो तो किस तरह पढ़े? প্রশ্ন: নামাজ 3 অথবা 4 রাকাত পড়তে হলে কেমন করে পড়তে হয়? জবাব: उत्तर: 2 रकाती तो उसी कायदे से पढ़े जाए। 2 রাকাত তো তেমনি ভাবে পড়তে হবে जो ऊपर बयान हुआ, যেমন উপরে বর্ণনা করা হয়েছে। मगर कायदा में अत्तहियातु व तशहुद के बाद, কিন্তু কায়দা বা বসার মাঝে আত্তাহিয়াতু ও তাশাহুদের পর দুরূদ শরীফ না পড়ে, দুরূদ শরীফ পড়বে না, বলকে আল্লাহু আকবার कहकर खड़े हो जाए, বরং আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। फिर अगर नमाज वाजिब या सुन्नत या नफल है तो 2 रकाती पहले 2 रकातों की तरह पढ़ ले। অতঃপর নামাজ যদি ওয়াজিব, সুন্নাত কিংবা নফল হয় তাহলে 2 রাকাত প্রথম 2 রাকাতের মতোই পড়তে হবে। আবার আগার নামাজ ফরজ হয় এবং নামাজ যদি ফরজ হয় तो तीसरी रकात और चौथी रकात में अलहम्द शरीफ के बाद सूरा ना मिलाओ, তাহলে তৃতীয় ও চতুর্থ রাকাতে আলহামদু শরীফের পর সূরা মেলাবে না। बाकी आवाज सब उसी तरह पढ़े जैसे पहले 2 रकाती पढ़े है। বাকি সব কিছু ওই রকম ভাবে যেমন প্রথম 2 রাকাত পড়বে। सवाल: नमाज सुन्नत या नफल की 3 रकातें भी पढ़ी जाती है या नहीं? প্রশ্ন: সুন্নত কিংবা নফল নামাজ কি 3 রাকাতও পড়া যায়? জবাব: नमाज सुन्नत या नफल की 3 रकातें नहीं होती। उत्तर: সুন্নত কিংবা নফল নামাজ 3 রাকাত হয় না, 2 या 4 रकातें ही पढ़ी जाती है। 2 কিংবা 4 রাকাতই পড়তে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।